হ্যালো, আমি তিথি। আমি একজন প্ল্যান্ট লাভার। চলো আজ আমি তোমাদেরকে দেখাই আমার তৈরি ডাল থেকে কিছু চারা। এই যে এর নাম টাইমফুল, পর্তুলিকা, 9 o'clock, অনেক নাম। এগুলো ডাল বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এগুলো হলো জেড প্ল্যান্ট। এগুলো আমি পিসিমণির বাড়ি থেকে ডাল নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম, এমনি থেকেই ভালো হয়ে গেছে। আর এখানে আমি বনসাইয়ের জন্য দুটো মোটা মোটা ডাল নিয়েছি। বনসাই করব বলে একটা নর্মাল বোতলে লাগিয়ে রেখে দিয়েছি। অনেক দিন ধরেই বনসাই বানানোর খুব ইচ্ছে ছিল। এই যে আকন্দ ফুলের চারা, আর আমি এই বড় আকন্দটা দীঘা থেকে নিয়ে এসেছিলাম, একবার ফুল দেওয়া হয়েও গেছে। এইটা নীল জবা, এটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, লাগিয়ে দিয়েছিলাম বালি মাটিতে। এগুলো ইয়েলো কালার অ্যালামন্ডার ডাল, এগুলো আমি রাস্তা থেকে নিয়ে এসেছিলাম। এগুলো মাটি আর বালির মধ্যে লাগিয়ে রেখেছি। অনেকগুলো ডাল থেকে কচি পাতাও বেরিয়ে গেছে, অনেকগুলো ডাল কিছু হয়নি, দেখা যাক। এটা আমার বাবা নিয়ে এসেছিল কলকাতা থেকে, দুটো ডাল নিয়ে এসেছিল। 3 মাস পরে একটা থেকে চারা বেরিয়েছে। এগুলোর নাম আমার জানা নেই, তবে এগুলো আমি নিয়ে এসেছিলাম পাহাড় থেকে, কাটিং নিয়ে এসেছিলাম, এমনি মাটিতে বসিয়ে দিয়েছিলাম, ভালোভাবে হয়ে গেছে। এখানে রয়েছে স্থলপদ্ম আর জবার কাটিং, এগুলো আমি জলেই ভিজিয়ে রেখেছিলাম। 3 সপ্তাহ পর দেখছি এখান থেকে সুন্দরভাবে রুটস বেরিয়ে গেছে আর কচি পাতাও বেরিয়ে গেছে। বাট হ্যাঁ, এটাকে কিন্তু ক্লিন করে রাখতে হবে, জল বারবার চেঞ্জ করতে হবে, দিনে একবার জল চেঞ্জ করে দেবে তাহলেই হবে। এগুলোকে আবার ক্লিন করে আমি একটা ছাওয়া জায়গায় ফেলে রেখে দেব। কিছুদিন পর যখন এখান থেকে ভালোভাবে রুট চলে আসবে তখন আমি একে নতুন টবে লাগিয়ে দেব। এটা হলো অরিগ্যানো প্ল্যান্ট। এটা আমি মায়ের কাছ থেকে ডাল নিয়ে এসে বসিয়েছিলাম, দেখছি কয়েকদিন পরে এর থেকে সুন্দরভাবে পাতা বেরিয়ে গেছে। কয়েকদিন পর এটাকেও আমি টবে লাগিয়ে দেব। এখানেও দেখছি ছোটো মতো পাতা বেরিয়েছে, দেখা যাক। এটা হলো কাঠচাপা বা কাঠগোলাপ। 3 মাস পর দেখি এর থেকে নতুন পাতা বেরোয় কিনা। আজকের জন্য এই পর্যন্ত।